ছিল, কিন্তু আজ 1 বছর অতিবাহিত হয়ে যাচ্ছে, আমাদের পে স্কেলের নামে তালবাহানা হচ্ছে। এক স্বৈরাচার শাসিত শেখ হাসিনা ফ্যাসিস্টের আমলে যারা পে স্কেলের দাবিতে করেছিল তারা আমাদেরকে শুধু লোভ লালসা দেখিয়েছে, কিন্তু কোনো পে স্কেলের বাস্তবায়ন এবং উৎপাদন হয় নাই। তাই আজকে আমরা বলতে চাই, সারা বাংলাদেশের সরকারি সমন্বয় পরিষদ, কর্মচারী, কর্মকর্তা সহ সকলের প্রতি আমাদের আবেদন এবং অনুরোধ, আমরা পে স্কেলের দাবিতে যখন মানি নেমেছি, পে স্কেল ছাড়া আমরা করে যাব না। প্রিয় সরকারি ভাইরা আমার, আপনারা এতক্ষণ দেখলেন বাংলাদেশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এর কর্মকর্তা কর্মচারীরা নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের জন্য তারা মানববন্ধন কর্মসূচি পালন করছে। আসলে তারা এই মানববন্ধন কর্মসূচি কেন পালন করছে? কারণ এই যে বর্তমান বাজারের যে ঊর্ধ্বগতি, বর্তমান বাজারে যে লাগামহীন জিনিসপত্রের যে দাম, তাতে করে যে বেতন ভাতা তারা পাচ্ছে, সেই বেতন ভাতা দিয়ে তারা তাদের বাবা মা, স্ত্রী, সন্তান, তাদের লেখাপড়া, বৃদ্ধ বাবা মায়ের যে চিকিৎসা খরচ, নিজেদের সারা মাসের যে ভরণ পোষণ, তা দিয়ে আসলে কোনোভাবেই সংকলন হচ্ছে না। আপনারা এদের মধ্যে দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ, তারপরে বুয়েটে, তারপরে গত পরশুদিন ঢাকা মেডিকেল কলেজে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা তারাও মানববন্ধন করেছে। আমাদের সৈয়দপুর নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় যে বাংলাদেশের বৃহত্তম যে রেলওয়ে কারখানা, রেলওয়ে শ্রমিকরাও তারা মানববন্ধন এবং গণমিছিল পদযাত্রা করেছেন। আমাদের দাবি শুধুমাত্র একটাই, যে আমরা এই ডিসেম্বরের ভিতরে নবম পে স্কেল কার্যকর চাই এবং আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে দুবেলা দুমুঠো 4টা ডাল ভাত খেয়ে যেন আমরা আমাদের জীবনযাপন করতে পারি। এখনও পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা কর্মচারী এমন কোনো মাস নেই যে মাসে তাকে ঋণ করতে হয় না। বছরের পর বছর যাচ্ছে, যুগের পর যুগ যাচ্ছে, শুধুমাত্র ঋণের বোঝা মাথার উপরে চাপতে চাপতে ঋণের পাহাড় হয়ে গেছে। আমরা আল্লাহর কাছে সবসময় কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং সবসময় আল্লাহর কাছে দোয়া চাই যেন তিনি আমাদেরকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দেন। যদি আমাদের আয়ের পথ না বের হয়, যদি আমাদের ইনকাম না বাড়ে, তাহলে এই ঋণ আমরা কিভাবে পরিশোধ করব? আমাদের আসলে পিছনে ফিরে তাকানোর আর কোনো জায়গা নেই। আমাদের চাকরিতে প্রবেশের যে বয়সসীমা সেটাও নাই যে আমরা নতুন কোনো জবে সেখানে ঢুকে পড়ব। তাই আমরা এই রাষ্ট্রের জনগণের জন্য যে সেবা, যে পরিশ্রমটুকু দিয়ে যাচ্ছি, আমাদের পরিবহন শ্রমিক ভাইরা সহ আমাদের এই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আওতাভুক্ত যত প্রকল্প বলেন, বিশেষ করে জিওবে স্টাফ আমরা যারা আছি, আমাদেরকে যদি ডিসেম্বরের ভিতরে এই পে স্কেল কার্যকর করা না হয়, তাহলে অতি দ্রুত হয়তো আমাদের যানবাহনের চাকা আর ঘুরবে না, যানবাহনের চাকাগুলো স্টপ করতে আমরা বাধ্য হব, কারণ আমাদের পিছনে ফেরার আর কোনো সময় নেই। এই লোকগুলা এখানে কেন দাঁড়িয়েছে? যেন তারা তাদের পরিবারের আহার মেটাতে পারে, এজন্য তারা এখানে দাঁড়িয়েছে। তারা তাদের অধিকার আদায়ের করার জন্য এখানে দাঁড়িয়েছে, তারা কোনো তামাশা করার জন্য এখানে দাঁড়ায় নাই। প্রিয় সরকারি কর্মকর্তা কর্মচারী ভাই বোনেরা, নির্ধারিত 5 ডিসেম্বর ঢাকায় যে জনসমুদ্র মহাসমাবেশের আয়োজন করা হয়েছে, সেখানে অংশগ্রহণ করে আমরা আমাদের দাবি দাওয়াগুলো সরকারের বাহাদুরের কাছ থেকে আদায় করে নিতে চাই। যদি এর ব্যত্যয় ঘটে, তাহলে আমাদের পুনরায় কর্মসূচি দিয়ে আমাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের অধিকার আমাদেরকে আদায় করে নিতে হবে।